রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زمان سنوري فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. اللهم اغفر لنا والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. اللهم صرف قلوبنا إلى دينك. بارك الله لنا ولكم في القرآن العظيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. الحديث. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো মাশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল কোরআনের আলো এবং সংসদে জ্বালানো দরকার, কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে আল কোরআনের আলো এমন ভাবে জ্বলতেছে, ওরে আল্লাহ। রমজানুল মুবারক মাস আল্লাহ দিল, এই মাসে আল্লাহ কোরআন নাযিল করলো। কোরআনের কল্যাণে মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, মাগফিরাত, বরকত, নাজাত পাচ্ছে, পাবে। ওইটা তো 96% মুসলমানের দেশে 56,000 বর্গ মাইল, প্রতিটা ইঞ্চি মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রাষ্ট্রে আমার আসলে ওই হাদিসটা ম্যাক্সিমাম জায়গায় আমার মনে ভুলি। আল্লাহ রাসূল সবে কদর তালাশ করার জন্য রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনের 5 দিন বেজুর রাত, তার ভিতরে আজকে হলো প্রথম রাত, 21 রাত, কথা বলেন। আমরা এমন এক সময় রমজানুল মুবারক মাস পালন করতেছি, এই রমজানুল মুবারক মাস পালন করার সময় আজকে এই 96% মুসলমানের দেশে অনেক মুনাফিক মুসলমানরা ঘুমায় আছে, কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে দিনী ভাই হিসেবে সংকেত দিয়ে যাচ্ছি, ও ভাই, ইসরায়েলের ইহুদি গোষ্ঠী এই রমজানুল মুবারক মাসে হাজারো হাজারো মুসলমানদেরকে, শিশুদেরকে, মা বোনদেরকে নির্যাতন, নিষ্পেষণ করতেছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমার ভাইদেরকে শহীদ বানাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? জাতির ক্রান্তি মধ্যে এখনো মানুষের টলক করে নাই, এখনো হুঁশ হয় নাই যে মুসলমানকে কি হতে হবে, সম্মিলিত ভাবে আল্লাহর কোরআনকে ধরতে হবে, ধরতে হবে না? আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে টার্গেট করে, ইশারা করে সূরা আল ইমরান ৩৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিনেরা, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, তাফসীরকাররা বলেন আল্লাহর রজ্জু, আল্লাহর রশি হলো কোরআন। বলেন কি? এই কোরআনকে তোমরা সম্মিলিত ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু। ও মুমিন মুসলমানেরা, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আমার ভারত আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কথা বলেন। মুসলমান কারা? মুসলমান তো তারা যারা বলেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়েছেন যারা মুসলমান হলেন তারা। আর মুসলমান মুসলমানের ভাই। আজকে মুসলমানের ভিতরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি যত রকমের খেলাধুলি বাজাবাজি থাকুক না কেন, আমার ভাইরা মুসলমান মুসলমানের ভাই। বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে তুলনা করেছেন একটা বড়ির সাথে। বড়ি মানে দেহ। আমার ভাইরা, আচ্ছা বলেন তো, আমাদের বডির ভিতরে পা, এই পায়ে যদি কেউ আঘাত পাই, ব্যথা পাই, কলিজায় লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে না? আমার মুসলমান ভাইদেরকে ওই যে গাজায় বড় বড় হামলা করতেছে, অনেক শিশুদেরকে নির্যাতন, নিষ্পেষণ করতেছে। ও বাংলার মুসলমান, 96
ভাগ মুসলমান তোমরা আছো কোথায়? তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, তারা কিন্তু আমাদের ভাই। মুসলমান যদি দেহ হয়, ওই ভাইদেরকে নির্যাতন করার দ্বারা আমাদের মুসলমানদেরকে হিট লাগার কথা কি কথা না? মুসলমান যদি আজাবে এক না হয়, ওই যে বৌদ্ধ ধর্মের আরাকানে হাজারো হাজারো মুসলমানদেরকে নির্যাতন করেছিলেন, হত্যা করেছিলেন। ভারতের কাশ্মীরের, গুজরাটের, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করতেছেন। আর এই নির্যাতিত নিষ্পেষিত সময়ে আমাদের আজকের 21শে রাত উপলক্ষে বাংলাদেশ ফাউন্ডেশন জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান এর রমজান শীর্ষক ফজিলতপূর্ণ আলোচনার সভার উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের 3 নং ইউনিয়ন শাখার সংগ্রামী আমির আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ মুরব্বী হযরত মাওলানা আব্দুল্লাহ কাজী হাফিজাহুল্লাহ ইতিপূর্বে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করে আমাদেরকে কিছু কথা বলে ভঙ্গ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগের ইসলামপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা আবুল রহমান হাফিজাহুল্লাহ তার আগেই আলোচনা রেখেছেন অত্যন্ত সুন্দর সুরিত কণ্ঠে আমার স্নেহশীল ছোট ভাই কারি মোহাম্মদ তৌহিদ খান ইসলাম বলি, বাংলাদেশ ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার যুগ্ম পরিচালক। আপনারা জানেন আমি সারা বাংলাদেশের সকল ধরনের আলেমদেরকে নিয়ে একটা দাওয়াতি সংগঠন, বক্তা সংগঠন তৈরি করেছি। এটা অনেকেই জানেন, আপনারা মোটামুটি জানেন। বিগত 23 বছর পর্যন্ত আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতেছি। কারণ আমাদের সংগঠনের একটাই স্লোগান, আলেমে আলেমে বিভেদ নাই, দিন ইসলামের জন্য ঐক্য চাই। ঐক্যের দরকার আছে না? ঐক্যের জন্য এই প্ল্যাটফর্ম করা। আর আজকে যেরকম ভাবে আমাদের এই মহল্লাতে এই রমজান শিক্ষক আলোচনা হচ্ছে, এরকম ভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক অনেক জায়গায় আজকে কিন্তু এই রমজান শিক্ষক আলোচনা অন্যান্য মসজিদেও হচ্ছে। সুবহানাল্লাহ। এই আলোচনা আমরা যারা শোনার জন্য এসেছি, বসেছি, খুশি হই আলহামদুলিল্লাহ। এবং আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, অনেক সময় দিয়েছেন আমার বন্ধুগণ, মাওলানা মোহাম্মদ এহসান বুয়ের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী 3 নং ইউনিয়ন শাখা, এবং আমাদের এখানে আরো উপস্থিত আছেন জাবির আহমেদ জিহাদ, উনি একজন জাতির একজন বিবেক, যাদেরকে বলা হয় সাংবাদিক, একজন সাংবাদিক মানুষ, তিনি এসেছেন। আমরা তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই মাজলিস থেকে বিশ্বজাহানের উপর, বিশ্বজাহানের নবীর উপর সংক্ষিপ্ত পরিসরে অনুবাদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমেত হাজির, আমাদের প্রোগ্রামগুলোতে 9টা থেকে 11টা পর্যন্ত হওয়ার কথা। তো আমি এই 11টা পার করতেছি না, যেহেতু 11টা পর্যন্ত বেজে গেছে মনে হয়, তাই না? 11টা বেজে গেছে। আমাদের শিডিউল ছিল 9টা থেকে 11টা। এই শিডিউল আমাদের কথা বলার কথা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে মাওলানা আব্দুর রহমান বদুর, মাওলানা আব্দুল্লাহ কাজী সাহেব, আমাদের ইউনিয়ন আমির সাহেব এবং নন্দী, তার যথেষ্ট সুন্দর আলোচনা করেছিলেন। আমি আপনাদেরকে যে আয়াতগুলো করেছি তর্জমা বলে কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে বলেছেন, রমজানুল মুবারক মাস এমন মাস যে মাসে আল্লাহ নাযিল করে দিয়েছেন আল কোরআন। কি নাযিল করে দিয়েছেন? আল কোরআন।
আপনার উপর কদরাতে কোরআন নাযিল করেছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি জানেন লাইলাতুল কদর শবে কদর মহিমান্বিত রাত্রি, আপনি জানেন কি? এটা আল্লাহ তার রাসূলকে বলতেছে। তারপরে আল্লাহ বলতেছেন শাহরু, যে মিন আলফি শাহ, মিন আলফি শাহ, এই রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস 12 মাসে কয় বছর? 1 বছর। 1000 মাসকে 12 দিয়ে ভাগ করে পাওয়া গেছে প্রায় 84 বছর। সুবহানাল্লাহ। তা আমাদের নবী বেঁচেছে 63 বছর, তো তার উম্মত আমরা কত পাবো? 70 বছর। হ্যাঁ, তো একটা রাত যদি লাগা যায় কত বছর? 84 বছর। সেই রাত খুঁজতে বলেছেন আল্লাহর নবী রমজানুল মাস মোবারকের শেষ দশকে বেজর রাত 21, 23, বলেন 25, 27 আর হলো 29। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর কিছু মুসল্লিদের 26 তারিখে দিবাহিত রাতে 27 রাতে ওরা ঘোরা নামাজ পড়ে পড়ে নাই। আপনাদেরকে বলি, যা চাকরি করে 12 মাস চাকরি করে তারপরে ভিড়ে বোনাস পায়, এখন আমার বৈশাখী বোনাস সরকার আছে, তাই না? তো 12 মাস চাকরি করেছে বোনাস, আর তুমি এক রাখে বোনাস পাবা, এটা পাগলা যাওয়া কিছু না। সবাই তো হাজির লাইলাতুল কদর খোঁজার কখনো 5টা খোঁজা দরকার। আর এখন কত মানুষ আছে কিসের কদর খুঁজবো? ও কদর আলী ঘুমাইছে পুষ মাসের কম্বল আর লেপ তুষার কাপ দিয়ে চৈত্র মাসে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক না? তাদের জন্য বলি আল্লাহ রাসূল বলেছেন মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান উফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর প্রতিষ্ঠা করলো, আল্লাহ তাআলা তার অতীতের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত প্রতিষ্ঠা করতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়। আমরা যারা এই রাতকে প্রতিষ্ঠা করতেছি তারা ঈমানের সাথে করতেছি। ঈমানের সাথে মানে আল্লাহর জন্য করতেছি, এটা মানুষকে দেখার জন্য। দ্বিতীয়ত আমরা সওয়াবের আশাই করতেছি। এই যে আমাদের বয়ান করা, বয়ান শোনা, এই যে আয়োজন করা, প্রচার করা, পাবলিসিটি করা, এই মাইকের আওয়াজ শুনে কেউ যদি সুবহানাল্লাহ বলে, এইটাও কি সওয়াব হবে কি হবে না? কথা বলেন। কত জায়গায় আছে এই 96 মুসলমানের দেশে 56,000 বর্গ মাইলের এই দেশে বিভিন্ন জায়গায় বক্সের ট্যাক্সের পাশে ডিজে পার্টি হয়, গান বাজনা হয়। ওই সব গান বাজনার বক্সের দিয়ে কত হাজি সাহেব যায়, কত গাজী সাহেব যায়, কত হুজুর যায়, কত ডাক্তার বেরোতে যায়। কেউ বলে না এই শনিমন্দির গরিমন্দির পুরা তুমি ডিজে পার্টির অনুষ্ঠান বন্ধ করে। কেউ বলে কথা বলেন? অথচ কোরআন হাদিসের কথা যদি বলা হয় এই দেশের এক শ্রেণীর